আরো জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। অনেকেই মুখ খুলে নিয়ে দেয় ভাই সাদা চাদর, আপনি একটাও কথা জোরে করনি। প্রত্যেকটা মানুষের সেকেন্ডের ভিডিও হচ্ছে, প্রত্যেকটা মানুষের সেকেন্ডের ভিডিও হচ্ছে। আপনি কথা বললেন না, তারও ভিডিও হবি। জেকের করতে বললাম, তাও আপনি জোরে করলেন না, আপনার ঝাঁকিয়া ঝাঁকিয়া জোরে করার লাগছে। কারণ কি, কোনো সাবধান বাণী ছাড়া একটা মানুষকে যদি খালি বলা হয় কোনো সাবধান করিনি, খালি যদি বলা হয় ৫,০০০ থাকলো, রবার দিয়ে গ্লাসের সাথে লাগিয়ে দিয়েছি ৫,০০০ টাকা, তুমি এই ১ গ্লাস বিষ খাও, খাবি কেউ? কেন খায় না? বিষ মানে কি, আমি টাকার দরকার নেই, আমি খালি তো মারা যাব, কথা ঠিক কিনা? এর জন্যে অনুরোধ করা লাগে না, নিষেধ করা লাগে, ভাই খাইও না খাইও না বলা লাগে না। কারণ কি, ওই জানে বিষের রিয়াকশান মৃত্যু। কথা বোঝে না? বিষের রিয়াকশান কি? মৃত্যু। আর কালেমা তৈয়বের অ্যাকশান কি, মানুষ যদি জানতো বক্তার আগেও জেকের শুরু করত। কিন্তু এখন জেকের পাল্টে হচ্ছে তাহিরির জেকের। কথা কর না কেন? কি জেকের? তাহিরির জেকের। তাহিরির জেকের শোনেন নে? আহা, না উনি বলতেছেন, এই তাহেরিরে জালাও পোড়াও রাখিয়া তো মারদারে, এর দ্বারা কোনো সওয়াব হবে না। হবে কি ভাই? কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল আল্লাহর পক্ষে সুপারিশ করেছেন। আল্লাহ রাসূল বলছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, যে 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার কোন? কয়টি বাক্য? 4টি। তারই 1 নম্বর বাক্য হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4র্থ নম্বর হলো আল্লাহু আকবার। কে বলেছেন? রাসূল। আর এই কথাটা আল্লাহ এত খুশি হয় যে সব কথা বাদ দিয়ে এই 4 কথা আমার কাছে সবচেয়ে প্রিয়। রাসূল হাদিস শরীফে বলছেন যে লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুন কুলুব আলা বি যিকরিল্লাহ। প্রত্যেক জিনিসের শানযন্ত্র আছে, কলবের ওইরকম শানযন্ত্র আছে। কামারের কাছে দাও যদি মুড়া হয়, বটি কাশি মুড়া হলে একবার আগুনে একবার পানিতে দিয়ে হাতুরের বাড়ি দিয়া ইয়াদ দিয়া ডলিয়া যেই খেলে ধার কাটপি চকচকে করে। কি হুজুর কথা কি? চকচকে করে। তাহলে এই একটা পুরাতন জিনিস নতুনভাবে আবার ধার সঞ্চার করতে গেলে তাকে ইয়াদ দিয়ে ডলা লাগে, পেটন দেওয়া লাগে, পানির দেওয়া লাগে, কথা কিন্তু। আর আল্লাহ নবী বলছেন, মানুষের অন্তরে যখন মরচে পড়ে যায়, এই অন্তর তাজা করার জন্য, পরিষ্কার করার জন্য আল্লাহর জিকিরই যথেষ্ট। এখন এই জিকির আবার রাসূল আরেক হাদিসে বলছেন, যারা পৃথিবীর জমিনে ঐক্যবদ্ধভাবে বসে, জামাতবদ্ধভাবে বসে তৌহিদের কালেমার জিকির করে, আরশে আযমে একটা খুঁটি আছে নূরের, এই খুঁটি থরথর করে কাঁপে। জোরে বলা গেল সুবহানাল্লাহ। এই খুঁটি কাঁপে। যখন কাঁপে আল্লাহ তাআলা বলেন, এই খুঁটি তুমি কাঁপছো কেন, কি সমস্যা? বলে, আল্লাহ ওই যে ফুকপাল জান্নাতের বাগানে মাদ্রাসা ময়দানে বসে আপনার কতকগুলি বান্দা একত্রে তৌহিদের কালেমার জিকির করছে, এই জন্যে আমি কাঁপতেছি যে আপনি যদি ওই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেন তাহলে আমি থামবো। সুবহানাল্লাহ। এখানে জিকির হচ্ছে আর আপনার আমার মুক্তির জন্য সুপারিশ করতেছে আরশের খুঁটি। আপনি নেতার জিকির 2200 বার করেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো। নেতার জিকির হয় মিনিটে 5 বার,
কি কিন্তু যে নেতার সুপারিশ ছাড়া কোনো নেতা বেহেশত যাবে না, সেই নেতার জিকির করবে করলে আওয়াজ বাড়ে না। যদি বলা হয় আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এটা জোরে বহু মৌলবীরা কয় না, বহু মানুষ কয় না যে না এটা একটা স্লোগান হলো। কিন্তু আপনি কোরআন পড়ছেন, কোরআনের ভেতরে আছে আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিন প্রত্যেক নেতার পেছনে পেছনে তাদের অনুসারীদেরকে হাজির করানো হবে। আপনার এই বাংলাদেশে 242টা দল, 242টা দলের যাই নেতা, এই নেতার পাশে পাশে মোট 5টি নেতা কিয়ামতে হাজির হবে। আর আপনি যদি আসল নেতা মানেন, রসুলকে যদি নেতা মানেন, ওই নেতার সাথেও তার অনুসারীরা অবশ্যই হাসরের ময়দানে উঠবে। তা আপনি আসল নেতা মানে না মানে কচুমার্কা নেতার কোট গাঁত দিয়ে টুপি মাথার দিয়ে নেতার অনুসরণ করছেন। জ্যাং পীরের যদি বাবরি থাকে, মুট্টা জাকিরের বাবরি কত কনেকারা। নেতার যদি কোট থাকে কালো রঙের, উনিও কোট বানাছে কতক্ষণ। যদি আমার হুজুরের টুপি থাকে চোকা, উনিও টুপি মারতেছে কতক্ষণ নাকা। নেতার যদি মাথার টুপি থাকে, যদি নেতার টুপি থাকে 5 করলি, তার অনুসারীরও টুপি 5 করলি। মনে হয় এটা একটা কোম্পানি হয়ে গেছে। যেরকম পেপসি কোম্পানির 7 আপের বোতলের কালার হলো সবুজ, ওর কর্ক সবুজ। টাইগার আছে, কালার হলো কলজা কালার, ওর কর্ক কলজা কালার। তারপরে আছে স্প্রিট লাল কালার, ওর কর্ক লাল কালার। তা আমরা ওই কোম্পানির মতো যাই, যে কোম্পানির লোক সেই কোম্পানির কলুব মাথার দিছি। কেন জেকের জোরে করব না? আমার রাসূল বলছেন যদি আমি জেকের করি আরশ আজিমের খুঁটি থরথর করে কাঁপবে, আমার গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দেবে। জোরে করে আল্লাহু আকবার। এই পবিত্র নামের এই পৌরসভার এরিয়ার ভেতরে ফোকপাল গ্রাম, যে গ্রামে শত শত হাফেজে কোরআন, এই গ্রামের একটি মাদ্রাসা খলিলিয়া হাফিজিয়া মাদ্রাসা, ওই এতিমখানার উদ্যোগে 47তম অধিবেশন। কততম? 47তম অধিবেশন। এই বিরাট ইসলামী জালসা, এই জালসায় বসে সন্ধ্যার থেকে কোরআন, ইসলাম, রসুলের হাদিস, রসুলের আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতের মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, কিভাবে দুনিয়ায় চললে আল্লাহ রাজি হবেন, আখিরাতে মুক্তি দিবেন, এই কথাগুলির কিছু কিছু কথা আমাদেরকে বলা, শোনা, জানা জন্য যে আল্লাহ সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ।